নমস্কার বিবেকতীর্থ থেকে। আজকে নচিকেতা ও যমরাজের কাহিনী কঠ উপনিষদের একটি বিখ্যাত আখ্যান। এইখানে ঋষি ব্রজসভা একবার একটি যজ্ঞ করলেন। যজ্ঞ করে তিনি কিছু সম্পত্তি দান করবেন। তো সবাইকে তিনি খবর দিলেন, মানে সবাই এসেছেন এবং তিনি তার কাছে যা গরু ছিল সেই গরু উনি এবার দান করছেন সবাইকে। তো ওর ছেলে লক্ষ্য করলো, মানে ওই ঋষির ছেলে হচ্ছে নচিকেতা। নচিকেতা লক্ষ্য করলেন যে অল্প বয়সী ছেলে, ব্রাহ্মণ পুত্র, তেজস্বী। তিনি লক্ষ্য করলেন যে বাবা যে গরুগুলোকে দান করছে সেই গরুগুলো জরা জীর্ণ এবং খুব বেশি দিন দুধ দেবে না। তখন বাবাকে বললেন যে বাবা তুমি এইরকম গরুগুলো দান করছো কেন? দেবে তো ভালো জিনিস, লোককে দান করো, তাহলে তোমার দানের উপকারিতাটা কি রইল? তো আমিও তো তোমার সম্পত্তি, তুমি তাহলে আমাকে দান করো কারুকে। তখন বাবা একটু রেগে গিয়ে বললেন, যা তোকে আমি যমকে দান করলাম, যমরাজকে দান করলাম। বাবার কথা তো রাখতেই হবে ছেলেকে। ছেলে এবার যমরাজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যমরাজের বাড়ির কাছে গেলেন, বেশ কয়েকদিন বাদে গিয়ে শুনলেন যে যমরাজ নেই, বাইরে গেছেন, 3 দিন বাদে ফিরবেন। তো আরও যারা মন্ত্রী আছে যমরাজের মন্ত্রিসভায়, তারা ওকে বললেন যে আপনি ভেতরে আসুন, এসে অপেক্ষা করুন। বলো না না, যিনি যার কাছে এসেছি, যিনি মালিক, তিনি আমাকে না ডাকলে আমি ঢুকবো না, তো আমি বাইরেই ওয়েট করছি। তো উনি 3 দিন নচিকেতা যমরাজের বাড়ির সামনে বসে আছেন, না খাওয়া না দাওয়া কিচ্ছু নেই। তখন যেদিন যমরাজ ফিরলেন 3 দিন বাদে, তখন ওর মন্ত্রীরা বললেন যে স্যার, আগে আপনি গিয়ে ওনাকে শান্ত করুন। উনি যদি ক্রোধ, মানে যদি রেগে যান, তাহলে কিন্তু আপনার পদোন্নতি হয়ে যাবে। কারণ যম তো একটা পোস্ট, একজন মানুষই তো থাকে না, নানা রকম পদ্মা থাকে, কিন্তু নানা রকম রিটায়ার হলে আবার একজন আসে। তো সঙ্গে সঙ্গে উনি ওই যমরাজ ওই নচিকেতার কাছে এসে বললেন যে আমি খুব খুশি হয়েছি এবং আমি যে তুমি 3 দিন ধরে তুমি আমার জন্য অপেক্ষা করছো, তো আগে আমি তোমাকে কথা বলার আগে তোমাকে আমি 3টে বর দিই, তারপরে তোমার কথা আমি শুনবো। এবার 3টে বর, সেই 3টে বর হচ্ছে, প্রথম বর হচ্ছে পিতার ক্রোধ শান্ত করে তার কাছে ফিরে যাওয়া এবং তার সাথে স্বাভাবিক সম্পর্ক রচনা করা। দ্বিতীয় বর হচ্ছে স্বর্গলাভের জন্য প্রয়োজনীয় অগ্নিবিদ্যা শিক্ষা করা। তৃতীয় বর হচ্ছে মৃত্যু দেহের পরে আত্মার কি হয় সেই পরম সত্য জ্ঞান। সুতরাং এই 3টে যখন বর দিল, তার মানে ও যে এসেছিল যমরাজের কাছে, যে বাবা বলেছিল যমরাজকে, তোকে আমি যমরাজকে দান করলাম, সুতরাং যমরাজ সেটা নিতে পারবে না, কেননা যমরাজ যেগুলো বললো সেগুলো তো মৃত্যুর পরে আর হয় না। সুতরাং সেইটা ও গেল, কিন্তু আলটিমেট ক্যান্সেল হয়ে গেল। এইটা হচ্ছে যমরাজ আর নচিকেতার কাহিনী। সবাই ভালো থাকবেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।